হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব প্রিপোজিশনস অফ টাইম, যেমন অ্যাট, অন, ইন এবং আরও অনেক কিছু। মোট কথা টাইম রিলেটেড যতগুলো প্রিপোজিশন আছে সেগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। মাস্টারিং টাইম প্রিপোজিশনস। চলুন শুরু করা যাক। হোয়াট আর প্রিপোজিশনস অফ টাইম? প্রিপোজিশন অফ টাইম হলো এমন শব্দ যেগুলো সময় বোঝাতে ব্যবহৃত হয়, যেমন কখন, কোন দিনে, কোন মাসে কিছু ঘটেছে বা ঘটবে এরকম বোঝাবে। এক্সাম্পলস: অ্যাট 5 o'clock, ওয়ান মানডে, ইন ডিসেম্বর। তাহলে অ্যাট 5 o'clock মানে 5টায়, ওয়ান মানডে সোমবারে, ইন ডিসেম্বর ডিসেম্বর মাসে। সো কোথায় অ্যাড হচ্ছে, কোনো জায়গায় আবার অন হচ্ছে, আবার ইন হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে বিগিনার লেভেলের স্টুডেন্টরা খুবই বিপাকে পড়ে যায়। চলুন প্রথমে অ্যাটের ব্যবহার শিখি। স্পেসিফিক টাইম বা ছোট সময়ের জন্য অ্যাড ব্যবহার করা হয়। আবার অ্যাড ব্যবহৃত হয় নির্দিষ্ট সময় বোঝাতে। এখানে দেখেন অ্যাট 7 AM, এটা একটা নির্দিষ্ট সময়, সকাল 7টায়। অ্যাট নুন, দুপুরে, এটা একটা ছোট সময়, দুপুরের সময়কালটা তো ছোটই হয়, মানে অত বেশি সময় না। অ্যাট নুন দুপুরে। অ্যাট বেড টাইম ঘুমানোর সময়। তাহলে দুইটা রুলস মনে রাখবেন, স্পেসিফিক টাইম বা ছোট সময়ের জন্য কি ব্যবহৃত হয়? অ্যাট ব্যবহৃত হয়। কমন ইউজেস অফ অ্যাট, অ্যাটের যে কমন ব্যবহারগুলো: অ্যাট প্লাস ক্লক টাইম, তাহলে অ্যাট প্লাস ঘড়ির সময়। অ্যাট 5 o'clock 5টায়, অ্যাট 7:30 AM সকাল 7:30-এ। অ্যাট প্লাস পার্টস অফ দ্য ডে, অ্যাট এবং দিনের যে ছোট ছোট অংশগুলা। অ্যাট ডন ভোরে। অ্যাট সানরাইজ সূর্যোদয়ে, সূর্য ওঠার সময়, সময়টাকে বলছে এখানে। অ্যাট সানরাইজ। অ্যাট নুন দুপুর 12টায়। অ্যাট লাঞ্চ টাইম দুপুরের খাবারের সময়। অ্যাট সানসেট সূর্যাস্তের সময়। অ্যাট ডাস্ক সন্ধ্যা বা গোধূলি বা সন্ধ্যার যে সূর্য ডোবার সময়টাকে অ্যাট ডাস্ক বলে। অ্যাট নাইট রাতে। অ্যাট মিড নাইট মধ্যরাতে। অ্যাট লাঞ্চ টাইম লাঞ্চ খাওয়ার সময়ে। অ্যাট বেড টাইম ঘুমানোর সময়। অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে। তাহলে দেখেন প্রতিটা কিন্তু এগুলো ছোট ছোট সময়। অ্যাট ডন, অ্যাট সানরাইজ, এগুলো দিনের স্পেসিফিক ছোট সময়। আবার দেখেন অ্যাট হলিডে, কোথায় কোথায় আবার অ্যাট হয়, যে দেখেন অ্যাট ক্রিসমাস ক্রিসমাসে। আবার যদি এখানে ক্রিসমাসের পরে ডে থাকতো তাহলে ওয়ান ক্রিসমাস ডে হতো। যেহেতু এখানে ক্রিসমাসের পরে ডে নাই, তার জন্য অ্যাট হবে, অ্যাট ক্রিসমাস ক্রিসমাসে। অ্যাট ঈদ ঈদে। আবার যদি বলি ঈদের দিন, তাহলে ওয়ান ঈদ ডে। নোট, এখানে একটা নোট দেওয়া আছে, খেয়াল করো। ওয়েন ইউ সে ওয়ান ঈদ ডে ইউ ইউজ ওয়ান, বাট জাস্ট ঈদ টেক্স অ্যাড, মানে যখন বলা হবে যে ঈদ ডে, তার আগে কি ওয়ান ব্যবহৃত হবে। আর যদি শুধুমাত্র ঈদ বলা হয় তাহলে অ্যাড ব্যবহৃত হবে। বিষয়টা মনে রাখবা। এক্সাম্পলস ইন সেন্টেন্সেস উইথ বাংলা ট্রান্সলেশন আমরা দেখি। দ্য ট্রেন লিভস অ্যাট 6 PM, এটা একটা স্পেসিফিক টাইম, তার জন্য অ্যাড হয়েছে। শি ইউজুয়ালি স্লিপস অ্যাট মিড নাইট, সে সাধারণত ঘুমায় মধ্যরাতে। তাহলে এটা একটা ছোট সময়, অ্যাট মিড নাইট। উই ইট লাঞ্চ অ্যাট নুন, আমরা দুপুর 12টায় লাঞ্চ করি। হি কল্ড মি অ্যাট দ্য উইকেন্ড, সে আমাকে কল করেছিল, ফোন করেছিল সাপ্তাহিক ছুটিতে। এবার আমরা শিখব ইউজ অফ অন, অনের ব্যবহার। অন কোন কোন জায়গায় ব্যবহৃত হয়? নির্দিষ্ট দিন বা তারিখের জন্য ওয়ান ব্যবহার করা হয়, যেমন ওয়ান মানডে সোমবারে। যদি বলি সোমবার তাহলে মানডে, কিন্তু সোমবারে তাহলে ওয়ান মানডে। আমার জন্মদিনে, তাহলে বার্থডে, মানে এই যে ডে আছে এখানে, তাহলে আমার জন্মদিনে ওয়ান মাই বার্থডে। 5th অগস্ট মানে 5ই আগস্টে। তাহলে নর্মালি মাসের আগে ইন হয়, কিন্তু তার আগে যদি ডেট থাকে, তারিখ থাকে, তাহলে ওয়ান হবে। 5th অগস্ট 5ই আগস্টে। এখন দেখি কমন ইউজেস অফ ওয়ান। যেমন দেখেন ওয়ান প্লাস ডেজ অফ দ্য উইক, তাহলে তাহলে সপ্তাহের দিনের সাথে কি হবে? দিনের আগে ওয়ান হবে। যেমন ওয়ান মানডে সোমবারে, ওয়ান ফ্রাইডে শুক্রবারে। ওয়ান প্লাস স্পেসিফিক ডেটের কথা যদি বলে, যে দেখেন জুলাই 5, তাহলে এটা একটা ডেট, তারিখ।
তাহলে 1 জুলাই 5, 25শে ডিসেম্বর 1 25 ডিসেম্বর। 1 স্পেশাল ডেজ, যেমন ধরেন জন্মদিন, নতুন বছরের দিন, তাহলে 1 মাই বার্থডে ডে আছে। 1 নিউ ইয়ার্স ডে, নতুন বছরের দিনে। 1 ঈদ ডে, ঈদের দিনে। শুধু যদি ঈদ বলতো তাহলে অ্যাড হতো, বাট এখানে আছে ঈদের দিনে 1 ঈদ ডে। 1 প্লাস পার্ট অফ এ স্পেসিফিক ডে, যেমন সোমবার সকালে 1 মানডে মর্নিং, শুক্রবার রাতে 1 ফ্রাইডে নাইট। 1 প্লাস হলিডে, ওয়েন দ্য ওয়ার্ড ডে ইজ ইউজ, মানে ডে থাকবে তখন। 1 ক্রিসমাস ডে, এই যে দেখেন ক্রিসমাসের পরে ডে আছে তার জন্য 1 হবে। বাট শুধুমাত্র যদি ক্রিসমাসে বলতো, ক্রিসমাস থাকতো তাহলে অ্যাড হতো, অ্যাড ক্রিসমাস। 1 ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসে। আবার যদি স্বাধীনতা দিবসে শুধু থাকতো এরকম, মানে ইন্ডিপেন্ডেন্স থাকতো, তাহলে অ্যাট ইন্ডিপেন্ডেন্স এরকম হতো। সো বিষয়টা একটু খেয়াল রাখবেন, সূক্ষ্ম জিনিস অনেক সময় ভুল হয়ে যায়। এক্সাম্পল দেখি আমরা। উই হ্যাভ ক্লাস 1 সানডে, আমাদের ক্লাস রবিবারে। উই হ্যাভ ক্লাস 1 সানডে, আমাদের ক্লাস আছে রবিবারে। আই ওয়াজ বর্ন 1 এপ্রিল 3, মানে এখানে যেহেতু স্পেসিফিক ডেটের কথা বলছে তাই 1। আবার এখানে দেখেন বারের আগে 1। দে ভিজিটেড আস 1 ঈদ ডে, স্পেশাল ডে, হলিডে ডে আছে লাস্টে তার জন্য 1। শি গট ম্যারিড 1 রেনি ডে, এই যে রেনি ডে, সে এক বৃষ্টির দিনে বিয়ে করেছিল, তাহলে রেনি ডে, ডে আছে লাস্টে তাহলে 1। অন দ্য লাস্ট ডে অফ স্কুল, তাহলে এই যে লাস্ট ডে, ডে আছে 1 হবে, তাহলে অন দ্য লাস্ট ডে, স্কুলের শেষ দিনে, অফ স্কুল মানে স্কুলের শেষ দিনে, উই হ্যাড এ পার্টি, আমরা পার্টি করেছিলাম। সো ওইগুলো ছিল আমার সবগুলো 1 এর ব্যবহার। এখন আমরা দেখব ইনের ব্যবহার। ইউজ অফ ইন, মাস, বছর, সময়ের সময়সীমা বা বড় সময়ের জন্য ইন ব্যবহৃত হয়। যেমন মাসের ক্ষেত্রে দেখেন, ইন জুলাই, জুলাই মাসে। ইন 2025, 2025 সালে। আবার এটা দিনের সময় কিন্তু এটা বড় সময়। ইন দ্য মর্নিং, সকালে। বাট অ্যাট নাইট, অ্যাট মিড ডে, এর আগে দেখলাম আমরা, তাহলে সকালের সাথে কি হবে? ইন দ্য মর্নিং। শীতকালে ইন উইন্টার, সিজনের নামের সাথে কি হয়? ইন হয়। ইন ব্যবহৃত হয় বড় সময় বা সময়সীমা, যেমন মাস, বছর, দশক, সময় ভাগ এবং ভবিষ্যৎ সময় বোঝাতে। ইন প্লাস মান্থ, মাসের নামের সাথে ইন হয়। ইন জানুয়ারি, ইন অগস্ট। বছর, যেমন ইন 1990, 1990 সালে। ইন 2025, 2025 সালে। আবার দশক বা শতাব্দীর সাথে ইন হয়। ইন প্লাস ডিকেডস বা সেঞ্চুরিজ। ইন দ্য 90s, 90-এর দশকে। ইন দ্য 21st সেঞ্চুরি, 21 শতাব্দীতে, 21 শতাব্দীতে। দিনের সময়, বড় সময় দেখেন, তাহলে সকাল সময়টা কিন্তু বড়, ইন দ্য মর্নিং, সকালে। ইন দ্য আফটারনুন, বিকালে। ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়। নোট দেখেন একটা, আমরা অ্যাট নাইট বলি, কখনো কিন্তু ইন নাইট নয়, ইন নাইট হবে না, এটা রং, মানে ছোট সময় যেহেতু অ্যাট নাইট হবে। ইন প্লাস সিজনস, মানে ঋতু। ইন উইন্টার, শীতকালে। ইন সামার, গ্রীষ্মকালে। ইন দ্য রেইনি সিজন, বর্ষাকালে। ভবিষ্যতের সময়, ইন প্লাস ফিউচার টাইম পিরিয়ডস, যেমন 10 মিনিটের মধ্যে। ইন 10 মিনিটস, 2 দিনের মধ্যে। ইন 2 ডেজ, এক সপ্তাহের মধ্যে। ইন এ উইক। তাহলে এই ছিল আমার ইনের ব্যবহার। এখন কিছু এক্সাম্পল সেন্টেন্সে দেখি। আই ওয়াজ বর্ন ইন মার্চ, আমি মার্চ মাসে জন্মেছি, যে মাসের আগে ইন হচ্ছে। উই উইল ভিজিট দেম ইন দ্য ইভিনিং, আমরা তাদের সাথে দেখা করব, দেখতে যাব, ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়। হি গ্র্যাজুয়েটেড ইন 2080, সালের আগে ইন হচ্ছে, সে 2018 সালে গ্র্যাজুয়েট হয়েছে বা করেছে। ইন উইন্টার, শীতকালে, তাহলে যে সিজন, ইন হচ্ছে। ইন উইন্টার ইট গেটস ভেরি কোল্ড, অনেক ঠান্ডা পড়ে। শি উইল কাম ব্যাক ইন অ্যান আওয়ার, তাহলে ইন অ্যান আওয়ার মানে 1 ঘন্টার মধ্যে, সে 1 ঘন্টার মধ্যে ফিরে আসবে। শি উইল কাম ব্যাক ইন অ্যান আওয়ার। তাহলে এই ছিল সবগুলা ইনের ব্যবহার। আমরা এখন পরবর্তীতে যাই। এখন দেখেন আমরা যে অ্যাট, ইন আর অনের ব্যবহার দেখলাম, সেগুলো সম্পর্কে একটা কুইক প্র্যাকটিস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস।
আমরা যেগুলো শিখলাম এখন আমরা কতটা বুঝলাম যদি অ্যাপ্লাই না করি, আমরা প্র্যাকটিস না করি, তাহলে অবশ্যই এটা ভুল হওয়ার চান্স থাকবে। যখন প্র্যাকটিস করব তখন আরও আন্ডারস্ট্যান্ডিংটা, কম্প্রিহেনশন লেভেলটা বৃদ্ধি পাবে। যেমন এখানে দেখেন ট্রেনটি 7টায় পৌঁছায়, তাহলে 7টা কি একটা স্পেসিফিক টাইম না? অবভিয়াসলি এটা একটা স্পেসিফিক টাইম। তা দ্য ট্রেন অ্যারাইভস, এখানে কী হবে? অ্যাট 7 o'clock। আবার এটা কি মাসের নাম? আই ওয়াজ বর্ন, আমি জন্মেছি ড্যাশ এপ্রিল, তাহলে মাসের নাম ইন এপ্রিল। আবার এখানে দেখেন মানডে, তাহলে ডে থাকলে কি হয়? অন হয়। দ্য মিটিং ইজ অন মানডে, মিটিংটি সোমবারে। তাহলে আপনারা বাকি যে কুইজগুলো আছে এগুলো নিজেরাই সলভ করবেন, তারপরে কমেন্ট করবেন উত্তরগুলো। আমি অবশ্যই যদি কোনটা কোনটা ভুল হচ্ছে সেগুলো কারেকশান করে দেবো। লেটস মুভ অন। এতক্ষণ আমরা দেখলাম ইন, অন আর অ্যাটের ব্যবহার টাইম প্রিপোজিশনে। এখন দেখব আরও যে বাকি টাইম প্রিপোজিশনগুলো আছে, যেমন বিফোর, আগে, কোনো নির্দিষ্ট সময়ের আগে। বিফোর 5 AM, বিফোর 5 PM, 5টার আগে। বিফোর 10 PM, 10টার আগে, এরকম। বিফোর ড্যাশ, ওই টাইমটা মানে ওই টাইমের আগে। ফিনিশ ইউর হোমওয়ার্ক বিফোর ডিনার, ডিনারের আগে। ফিনিশ ইউর হোমওয়ার্ক, তোমার হোমওয়ার্কটা শেষ করো বিফোর ডিনার, রাতের খাবারের আগে বা পূর্বে। আফটার মানে পরে, কোনো সময়ের পরে। আফটার ক্লাস, ক্লাসের পরে। আফটার 5 PM, 5টার পরে, এরকম। উই উইল গো শপিং আফটার লাঞ্চ, আমরা শপিংয়ে যাব লাঞ্চের পরে, দুপুরের খাবারের পরে। সিন্স মানে থেকে, কোনো একটা শুরুর সময়টা বলবে, কোনো সময় থেকে শুরু হয়েছে এখনও চলছে এরকম বোঝাবে। এক্সাম্পল দেখি আমরা, সিন্স 2020, 2020 সাল থেকে, মানে এখনও চলছে কাজটা কিন্তু। হি হ্যাজ বিন লিভিং হেয়ার সিন্স 2018, সে 2018 সাল থেকে এখানে থাকছে। তার মানে 2018 সালে কাজটা শুরু হয়েছিল, এখনও চলছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ব্যবহার করা হয়। তারপরে দেখি ফর, নির্দিষ্ট সময় বোঝাতে ফর ব্যবহৃত হয়। যেমন ধরেন ফর 2 hours, 12 ঘন্টা ধরে। এখানে সিন্সের ব্যাপারটা হচ্ছে শুরুর টাইমটা উল্লেখ থাকবে, স্পেসিফিক টাইমটা, আর ফরের ব্যাপারে উল্লেখ থাকবে না যে 2 ঘন্টা ধরে, এখন কোন 2 ঘন্টা ধরে এটা উল্লেখ থাকবে না। দে ওয়েটেড ফর 30 minutes, তারা 30 মিনিটের জন্য ওয়েট করেছিল, অপেক্ষা করেছিল, 30 মিনিট ধরে অপেক্ষা করেছিল। বাই, নির্দিষ্ট সময়ের মধ্যে বাই হবে, কোনো কাজ একটি সময়ের মধ্যে শেষ হবে বুঝালে বাই হয়। যেমন বাই মানডে, সোমবারের মধ্যে। আই উইল ফিনিশ দ্য রিপোর্ট বাই টুমোরো, আমি রিপোর্টটা ফিনিশ করব আগামীকালকের মধ্যে। আনটিল আর টিল মানে হচ্ছে পর্যন্ত, মিনিং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে। এখানে সিন্স মানে একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়, আর টিল মানে ওই সময় পর্যন্ত চলা বোঝায়। যেমন আনটিল ইভিনিং, সন্ধ্যা পর্যন্ত। উই স্টেইড অ্যাট দ্য পার্ক, আমরা পার্কে থেকেছিলাম আনটিল 6 PM, 6টা পর্যন্ত। সো এগুলো ছিল বাকি যে টাইম প্রিপোজিশন, সেগুলোর ব্যাপারে। আমরা মুভ অন করি। এখন আমরা দেখছি যে এই যে সকল প্রিপোজিশনগুলো, যত টাইম প্রিপোজিশন আছে সব ব্যাপারে এখানে 20 প্র্যাকটিস দেওয়া আছে, যেগুলো আমরা প্র্যাকটিস করলে ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং হবে। সো এগুলো প্র্যাকটিস করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। সো একটা আমরা সলভ করে দেখি। দ্য ক্লাস স্টার্টস, ক্লাসটা শুরু হয় ড্যাশ AM, তাহলে এমটা কি? এটা একটা নির্দিষ্ট ঘড়ির টাইম, তাহলে অ্যাট 9 AM। এগুলো মিনিং করে প্রত্যেকটা বসানোর ট্রাই করো। সো হোপফুলি ইউ গট ইট। সি ইউ নেক্সট ভিডিও। আল্লাহ হাফিজ।